দীর্ঘ 9 ঘন্টা পার অনুপস্থিত বিদ্যুৎ বিভাগে বার্তা ধরার লোক নেই। অভিযোগ এমনই, রোগী পরিজনদের বিদ্যুৎ পরিষেবা থমকে পড়ার জেরে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দফারফা অবস্থা। খোয়াই জেলা হাসপাতালের ছবি এমনই, কি অভিযোগ শোনা গেল সাধারণ মানুষের তরফ থেকে, শুনুন। ডায়ালিসিস করানোর লেগে সকাল 7টার সময় আইছি, এখন পর্যন্ত পাওয়ার নাই। এসডুরে ফোন করলাম, এখানে স্টাফ যারা আছে এরা ফোন করছি, অফিসের রিসিভার তোলান না, এরারে ফোন করলে ফোন রিসিভ করে না, মানে একদম রুগীরা সাংঘাতিক হয়রানি হইতেছে। সকাল 7টার থেকে বই রিসি এখন পর্যন্ত মানে 1:30 বাজতেছে। এখন কোনো তো ফোন করলাম, এরারে ফোন ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমরা কি কইছে? ডিপার্টমেন্টে তো ফোনই ধরে না, রিসিভারই উঠায় না। সকাল থেকে ফোন করতেছি, এখন পর্যন্ত একটা রিসিভার উঠাইল না। এসডু দিবাগড় নাত্রে ফোন করতেছি তাইনের পার্সোনাল মোবাইলে, তাইনে পর্যন্ত ফোনটা এখন পর্যন্ত রিসিভ করছে না। না হইলেও 20 বার ফোন করছি। ঠিক আছে, সপ্তাহ ধরে এখানে আইতাছি, এক সপ্তাহ ধরে কারেন্টের সাংঘাতিক ডিস্টার্ব। অফিসে ফোন করলে পরে তারা রিসিভার উঠায় না, হ্যাঁ, কারোর সঙ্গে যোগাযোগ করা যায় না। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা কল্যাণপুর। আপনার পেশেন্ট কে? পেশেন্ট মঞ্জুরি দত্ত, আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, খুব দুর্বল হয়ে গেছে গা। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা, কারেন্টই পাওয়া যায় না। এক সপ্তাহ ধরে কি সকালবেলা আইতেছেন আর হ্যাঁ, সকালবেলা আইতাছে, কারেন্ট থাকে না? না। তো বুড়া তো 4টা থেকে কারেন্ট নাই। তো কিভাবে এখন চলছে হাসপাতালে? এখনে তো হসপিটালের সব জায়গায় জেনারেটর দিয়ে চালানো সম্ভব না। আমরা 2টা জেনারেটর দুখানে চালাইছি, হয়তো ব্লাড ব্যাংকে চলতেছে, ব্লাড ডোনেট চলছে, আর এদিকে হাসপাতালে ইমার্জেন্সির দিকেও চলছে। তো আমরা কয়েকবার ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করছি, তারপরে আমরা কর্তৃপক্ষরা জানাইছি, তারাও ফোন করছে, কিন্তু এখন পর্যন্ত কারেন্ট আমরা পাইছি না। দীর্ঘ 9 ঘন্টা যাবৎ কারেন্ট ছাড়াই চলছে জেনারেটরের মাধ্যমে। তো হঠাৎ করে জেনারেটর কোন সময় আবার অফ হয়ে যাইব, তখন সময় তো এই তো পরিষেবা দেওয়া তো সম্ভব না। আর সবখানে তো জেনারেটর লাইন নেই, যার ফলে পুরাটা তো সম্ভব না। এই আর কি অবস্থা। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।